নেতা এবং আপামর জনতার এই পর্যায়ে বক্তব্য রাখবেন জনসাধারণের জনমান তথা সাবেক বিরোধীদের দাঁড় প্রান্তে অনুরুদ্ধ তখনই এক শ্রেণীর সার্জেন্ট ন্যান্সি কুচ শ্রীমোহন এই ইউনিয়ন তালুকদারকে নোচ্ছাদ করার জন্য ভিন প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। উল্লেখ্য যে বান্দরবান জেলার মোট 13টি জাতি গোষ্ঠী রয়েছে। তন্মধ্যে আমাদের মুরু সম্প্রদায় অন্যতম। আমাদের এই সম্প্রদায়ে রয়েছে সমৃদ্ধ সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য, যা লালন করে আমরা অত্যন্ত সৌভাগ্যের জীবনযাপন করছি। বাংলাদেশের সমগ্র জাতি যখন স্বাধীনতার মহান চেতনায় উজ্জীবিত হয়েছে, মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিল, সেদিন বাঙালির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই মুরু সম্প্রদায় দেশ পাত্রিকার চেতনায় উন্নতিত হয়ে মুক্তিযুদ্ধের সাথে একাত্মতা ঘোষণা করেছিল। স্বাধীনতার পর পার্বত্য এলাকায় সন্ত্রাস দমনের মুরু সম্প্রদায়ে সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই অঞ্চল শান্তি স্থাপনের জন্য অন্যতম ভূমিকা পালন করেছিল। ফলে সেনাবাহিনীর সাথে মুরুদের আলাদা সম্পর্কের সৃষ্টি হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সেনাবাহিনী মুরু সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নের কাজ করেছে। সেনাবাহিনীর কর্তৃক মুরু ছেলে মেয়েদের লেখাপড়ার সুবিধার্থে স্কুল ও হোস্টেল তৈরি করেছে। লেখাপড়ার জন্য বই খাতা প্রদান করেছে। উচ্চশিক্ষার জন্য মুরু ছেলে মেয়েদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ভর্তি সহ আর্থিক সহায়তা প্রদান করেছে আসছে। অসহায় দুঃখস্থ মুরু জনগণের জন্য ঘর বাড়ি তৈরি করেছে। বাংলাদেশের সেনাবাহিনী পৃষ্ঠপোষকতায় প্রচুর পরিমাণের মুরু সদস্যকে আনসার বাহিনীতে চাকরি প্রদান করা হয়েছে এবং যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি প্রদান করেছে। মুরু যুবকদের সেনাবাহিনীর বিভিন্ন টেকনিক্যাল প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা প্রদান করত, চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। অসহায় গরিব মুরু সদস্যদের অর্থনৈতিক উন্নয়নের জন্য সেনাবাহিনীর কর্তৃক গাভী, বীজ, সার ইত্যাদি প্রদান করা হয়েছে। সেনাবাহিনীর কর্তৃক পার্বত্য এলাকায় পাড়া সড়ক নির্মাণ করায় যোগাযোগ ব্যবস্থাপক উন্নয়নের ফলে উপজাতীয় জনগণের অর্থনৈতিক উন্নয়ন সার্বিক হচ্ছে। তাছাড়া সেনাবাহিনীর কর্তৃক বিভিন্ন স্থানে পর্যটক স্পট তৈরি করার ফলে পার্বত্য এলাকায় পর্যটকের আগমনের বৃদ্ধি পেয়েছে এবং প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। ফলে আমরা অর্থনৈতিক দিক থেকে এগিয়ে যাচ্ছি। আমরা যাতে স্বনির্ভর ও অর্থনৈতিকভাবে সফলতা অর্জন করতে না পারি, তার ইস্যু সবচেয়ে ন্যান্সি মোহন বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে আমরা আমাদের তথ্য মুরু সম্প্রদায়ের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই মিথ্যা অপপ্রচারের সাথে কোনো মুরু সদস্য জড়িত নেই। তাই বাংলাদেশের সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নিকট সবিনয় অনুরোধ, পার্বত্য বান্দরবানের মুরুদের নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মুরু সম্প্রদায়ের নিরহ মুরু সম্প্রদায় সেনাবাহিনীর সাথে হাতে হাতে কাঁধে কাঁধে আমরা ভালোবাসার কারণে আজকে দেখা যাচ্ছে যে মুরু সম্প্রদায়কে বিভাগে আজকে প্রধানমন্ত্রী পর্যন্ত সরকারি পিজিএর নেতা
ইতিপূর্ব তিনি আমাদের গঙ্গাপুর জেলা যে মাননীয় চেয়ারম্যান ছিল ওদের নেতৃত্বে আমরা রয়ে আছি। তার বিগত একটা দিনে জনসম্মতির সাথে আমাদের মুরুং সম্প্রদায়ে সেনাবাহিনীর সহযোগিতায় আমাদের সংগ্রাম করা হয়েছে, তাদের সাথে যুক্ত হয়েছে। আগামী দিনে সেই দিন আমাদের আবার চলে আসিতেছে আমাদের সাথে। আজকে এসব পর্যন্ত আমাদের মুরুং সম্প্রদায় আমাদের সেনাবাহিনীর সহযোগিতায়, সরকার সহযোগিতায়, সহযোগ সুবিধা শিখে অনেক আমাদের মুরুং সম্প্রদায়ে নিম্ন শ্রেণীর মুরুং সম্প্রদায় ফিরে আসিতেছেন। সেই মধ্যে তাদের মধ্যে দেখা অবস্থা ভালো লাগছে, যার জন্য আজকে সেই সৃষ্টি করতেছেন। এই ষড়যন্ত্র মূলে আসলে আমাদের মুরুং সম্প্রদায়ে ইচ্ছাকৃত সেই জিনিসটা করতেছে না, সে মানবন্ধন করেন নাই, সেই জিনিসটা তাদের স্বরলিপি তৈরি করে না। আজকে তারা কিন্তু ষড়যন্ত্র মূলে সে আপনারা সবাই জানেন, আপনারা সকলেই জানেন, সেটা আমরাই জানি। আজকে রোমাপুর জেলা থেকে বৈদ্য হয়ে সেই কথাটা বলার জন্য আমরা বৈদ্য হয়ে সেই বয়নে আসিতেছে। এই বলে আমি আমার বক্তা সংক্ষেপে শেষ করি। সম্মানিত বন্ধনবাসী, মানববন্ধন আগত উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে নমস্কার, আদাব, সালাম। আমরা প্রাণপ্রিয় ভাই বোন আজকে আয়োজিত মানববন্ধনে অনেক কষ্ট করে বান্দরবান চতুর্থ এলাকায় থেকে হওয়ার সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা স্থাপন করেছি। আপনারা জানেন স্বাধীনতার প্রাকালে দেশের সকলকে জনসাধারণের পাশাপাশি সাম্প্রতিক সময়ের কিছু স্বার্থে দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী আমাদের প্রথম রৌম সম্প্রদায়ের নামে নানা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। আমাদের স্পষ্টভাবে বলতে চাই, এই মিথ্যার অপপ্রচারের সাথে কোনো সদস্য কোনোভাবে জড়িত নয়। আমরা পার্বত্য বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ষড়যন্ত্রের মাধ্যমে ঠান্ডা সৃষ্টিকারী এবং মুরুদের নিয়ে এই সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তাদের সিদ্ধ করে আমাদের বিচারের আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের দীর্ঘ চূড়ান্ত আহ্বান জানিয়েছেন। চন্দ্রবাহার বলতে যায়, আমরা জানি 2014 সালের জেলা পরিষদ মাধ্যমে দেওয়া হচ্ছে। তো এখন সেনাবাহিনীকে দুসরা প্রণাম করিয়া প্রচার করেছেন। তো 12 সালে দেওয়া হচ্ছে জেলা পরিষদ মাধ্যমে। আর ইন্ট্রি 2006 সালে ওখানে পেমেন্ট সেপ্রুভ 355 নম্বর এটা দেওয়া হয়েছে। এটা 16 আমরা জানার মতো এটা 16 দেওয়া হয়েছে ওই উপজেলা নির্বাহী অফিসের মাধ্যমে। এটা আমরা জানার মতে এটা দেওয়া হয়েছে। সকলকে আমি আপনাদের বন্ধুদের এখানে কোনো গুরুরা গুরুত্ব হয়েছে আমরা এই জানার মতো এই মানববন্ধন যে বক্তা শেষ করেছেন সবাইকে আমি নমস্কার, আদাব, সালাম, জয় বাংলা বলি। তাদের কাজ মিলিয়ে বিশেষ অবদান রেখেছে। অসহায় মানুষ অন্যান্য সম্প্রদায়কে পানামানের বিভিন্ন এলাকায় আমাদের সন্ত্রাসের যোগ্যতার অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠান উন্নয়নের পাশাপাশি স্বাবলম্বী
সেনাবাহিনী অসুস্থদের নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা হবে বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য এলাকায় উন্নয়নের জন্য একটি আধুনিক মানের হোস্টেলের নির্মাণ উদ্যোগে অবস্থা উন্নতি হবে। আমাদের উৎপাদিত কৃষি পণ্য সেটি আপনারা জানেন পানার পার্বত্য জেলার অবস্থান উন্নত উন্নয়ন জনসাধারণের জীবনমান উন্নয়নে যারা পানের উপযুক্ত কিন্তু তখনই এক শ্রেণীর সাধনে গুজরাটের মহল্লা এই উন্নয়নে যারাকে যথার্থ করার জন্য ঋণ প্রতিষ্ঠায় লিপ্ত রয়েছে। বাংলাদেশ সম্প্রদায়ের সংগঠন সমূহান্তনাথ উদ্দীপিত হয়ে মুক্তিযুদ্ধে সাথে করেছিল। সেদিন বাংলাদেশ সাথে তাদের কাজ মিলিয়ে আমাদের এই মূল সবরা দেশের বাকি কাজ যেতে তারা উদ্যোগ হয়ে মুক্তিযুদ্ধের সাথে একতা ঘোষণা করেছিল। সেটার পর কলকাতা এলাকার সরকারি গভর্নর সেনাবাহিনীর সাথে তাদের কাজ মিলিয়ে এই অঞ্চলে শান্তি স্থাপনের জন্য অনন্য ভূমিকা পালন করেছিল। ফলে সেনাবাহিনীর সাথে আধা সম্পর্কের সৃষ্টি হয়েছে। তাই ধারাবাহিকতার বাংলাদেশের সেনাবাহিনীর সমুদায়ের আত্মসমাজের কাজ করছে। সেনাবাহিনীর মেয়েদের লেখাপড়ার উচ্চশিক্ষার জন্য বিভিন্ন স্থান ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা অধিক সহায়তা প্রদান করা আছে। নবীন যুবকদের সেনাবাহিনীর বিভিন্ন টেকনিক্যাল পরীক্ষার মাধ্যমে শিক্ষা প্রদান করত, চাকরি ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সেনাবাহিনী প্রত্যেক বিভিন্ন স্থানে পর্যটন তৈরি করার ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নতি এবং প্রবল এলাকার প্রয়োজনের অকমান বৃদ্ধি পেয়েছে। এতে আমাদের প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা আধুনিক দিক থেকে এগিয়ে যাচ্ছি। সম্মানিত সুধী, আমরা আরো জানেন বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য এলাকার উন্নয়নে আর এদের আর হুল্লির ব্লক আর এমাদের বান্দরবানের জীবনচন্দ্র পাহাড়ের আধুনিক বানানো হোটেলের নির্মাণ উদ্যোগ নিয়েছে। এতে কিছু ছাত্রনীতি মহল্লা বাংলাদেশের সেনাবাহিনী এবং আমাদের নৌ সমুদায়ের নামে নানা মিথ্যা অপপ্রচারে চালাচ্ছে। আমরা বলতে চাই কোন নৌ সমুদায় এই মিথ্যা সমুদায়ের সাথে জড়িত নয়। তাই লোকদের নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা সুপ্রচারকারীদের চিহ্নিত করে তাদের বিচারে আওতা আনার জন্য আহ্বান জানাচ্ছি। আজ এই বক্তব্য দেওয়ার জন্য এই বইটা আমি শেষ করেছি। সবাইকে সালাম এবং শ্রদ্ধা এবং শেষ করেছি। নমস্কার। সম্মানিত পাঠকবাসী, এ পর্যায়ে আমাদের মাঝে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন উপস্থিত হয়েছেন। জাতির কোনো ভেদাভেদ নাই। আমি এখন আপনাদের কিছু কথা পরিষ্কার করে বলছি, যা আমাদের মূল সম্প্রদায়ের কিছু বড় করে গেছে, কিংবা এটা সম্পর্কে আমি কিছু পরিষ্কার করে দিচ্ছি আপনাদেরকে। বিগত কয়েকদিন যাবত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ামের কিংবুক পাহাড়ে অবস্থিত জীবননগর চন্দ্র পাহাড়ের পর্যন্ত স্পোর্টকে কেন্দ্র করে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যার মধ্যে এও এসেছে যে সেখানে নাকি 800 থেকে 1000 একর জায়গা দখল করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। উক্ত জায়গাটির পরিমাণ মাত্র 20 একর, যা বাংলা পার্বত্য জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব কেশলা 2015 সালে নিজে স্বাক্ষর করে কাজে প্রদান করে। উক্ত জায়গাটি একটি দ্বিতীয় স্থানে জায়গা এবং বসবাসের অযোগ্য। এই নির্মাণের ও অযোগ্য জায়গা আর ও সেনাবাহিনীর মৃত থেকে উন্নত মানের পর্যটক কেন্দ্র রূপান্তর এবং এর কাজ করছে। এই খবরকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়ামের যে 10,000 লোকের ভূমিহীন হওয়ার অপপ্রচার চালানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বাংলা। উক্ত জায়গাটিতে কোনো রাস্তা ঘাট ও বিদ্যুৎ সংযোগের কোনো তথা কোনো নাগরিক সুযোগ সুবিধা নেই। উক্ত এলাকাতে বর্তমানে কোনো লোক বসবাস করা হচ্ছে না। ওই এলাকার পর্যটন কেন্দ্র স্থগিত হলে পরিবেশের
যে কাল্পনিক তথ্য ও অপপ্রচারের চালানো হচ্ছে তার তীব্র নিন্দা জানায় ও অনবিলম্বে এই অপপ্রচার বন্ধ করার জন্য যথাযথ কৃতপক্ষের নিকট দ্রুত অনুরোধ জানাচ্ছি। আমরা গতকালে দেখলাম 62 জন বুদ্ধিজীবী এবং এই ইস্যু নিয়ে বলেছিলেন যে বিপুল সংখ্যক লোকজন নাকি দড়িহীন হয়ে যাবে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, তাদের বান্ধবন সম্পর্কে কোনো ধারণাই নাই। এখানে কিছু সরকারি স্মৃতি মহল রোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে, যার সাথে তথাকথিত বুদ্ধিজীবীগুলোর সুর মিলাচ্ছে। আমি সেই 62 জনের বুদ্ধিজীবীকে বিরত অনুরোধ করছি যে তারা যেন ওই এলাকার মানুষের বাস্তব চিন্তা দেখার জন্য এলাকার সুরে ঘুরে থাকে। আমি এরপরে কিছু একটু বলতে চাই, চিম্বক এলাকায় যে নামক একটি রেস্টুরেন্ট করা হচ্ছে, 5 স্টার রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে কোনো মূল সম্প্রদায়ের বসবাসকারী নাই। তার কোনো সম্পর্কে বলতে চাই আমি নীলগিরিতে এখন কত ডেভেলপমেন্ট হয়ে গেছে, তার সকলে 2,500,000 মূল সম্প্রদায় বসবাস করতে পারছে, জীবিকা অর্জন করতে পারছে, সেখান থেকে তারা জীবিকা অর্জন করে খেতে পারছে শুধু একটা নীলগিরির কারণে। আমার কথা হচ্ছে এখানে যদি একটা 5 স্টার হোটেল হয়, সেখানে মূল সম্প্রদায় 2,90,000 মূল সম্প্রদায় বসবাস করতে পারবে। এমনকি পার্বত্য অঞ্চলে উন্নয়ন করার জন্য এই টুরিজম স্পটে যদি আমরা খুলে ফেলি, পার্বত্য অঞ্চলে অনেক উন্নত হয়ে এগিয়ে যাবে। এই আশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে অনুরোধ থাকার জন্য নমস্কার, আদাব, সালাম। মঞ্চের সামনে আয়োজিত আজকের এই মানববন্ধন পথসভা, আপনারা ইতিপূর্বে বেশ কয়েকজন ক্ষুদ্র নিগোষ্ঠী, ব্রু সম্প্রদায়, ত্রিপুরা সম্প্রদায়ের নেতাদের বক্তব্য শুনেছেন। বিষয়টি আসলে হাজার বছর আগে থেকে এই ব্রু সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম, বান্দরবনের 300 জন আসন এলাকায় বসবাস করে আসছে পাহাড়ি বাঙালিদের সাথে বন্ধুসুলভ সহ অবস্থানের মাধ্যমে ভাতৃত্বের বন্ধন, বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় করে এলাকার আর্থসামাজিক উন্নয়ন, রাজনীতিতেও ব্রু সম্প্রদায়ের একটা সুদৃঢ় অবস্থান রয়েছে। পার্লামেন্ট নির্বাচনেও রাঙ্গাই ব্রু সংসদ সদস্য হিসেবে তিনি নির্বাচন করেছিলেন, অনেক ভোট তিনি পেয়েছিলেন। এবং এই পার্বত্য চট্টগ্রাম, বান্দরবনে যে 13টা ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় রয়েছে, এদের মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে ব্রু সম্প্রদায়। সবচেয়ে বেশি ভোট মারমা সম্প্রদায়ের, দ্বিতীয় অবস্থানে ব্রু সম্প্রদায়। ব্রু সম্প্রদায়ের জন্য আজকে যে বিতর্ক হচ্ছে, আজকে তথাকথিত বুদ্ধিজীবী যারা বিভিন্ন জায়গায় বিবৃতি দিচ্ছে, আজকে যারা ব্রু সম্প্রদায়কে ভুল তথ্য দিয়ে বিভিন্ন ভাবে তাদেরকে বিপদগামী করছে, বিভিন্ন ভুল পথে পরিচালিত করছে, মানববন্ধন করছে, ইলেকট্রনিক প্রেস মিডিয়ায় তারা ব্রিফিং দিচ্ছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের খবর প্রচার করা হচ্ছে, এগুলা সম্পূর্ণ মিথ্যা। আমি তাদেরকে বলতে চাই, যারা বুদ্ধিজীবী, যারা এই ব্রু সম্প্রদায়ের জায়গা জমি দখল হয়েছে বলে বিবৃতি প্রদান করছে, যারা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, যাদের সাথে পার্বত্য চুক্তি হয়েছে 70 যারা তাদেরকে ভুল পথে পরিচালিত করছে, তারা আজ পর্যন্ত এই ব্রু সম্প্রদায়ের চিকিৎসার জন্য একটা প্যারাসিটামল ট্যাবলেট কাউকে কিনে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকে ব্রু সম্প্রদায় যদি ভূমিহীন হয়ে থাকে, তাহলে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান, যার সাথে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1997 সালের 2 ডিসেম্বর পার্বত্য চুক্তি সম্পাদন করেছিল, যিনি আজকে 32,000 মানুষকে খুন করার পরেও তার গাড়িতে লাল সবুজের পতাকা উঠছে। ওই খুনি সন্তুলার বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করানো হয় না। সে বাংলাদেশের নাগরিক নয়, স্বাধীন সার্বভৌমত্বকে সে বিশ্বাস করে না, বাঙালি জাতীয়তাবাদকে সে বিশ্বাস করে না, বাংলাদেশকে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধকে সে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় সে বিশ্বাসী নয়, পবিত্র সংবিধানকে সে বিশ্বাস করে না।
সে বিদেশের মাটিতে গিয়ে ষড়যন্ত্র করে এই পার্বত্য স্বাধীন দেশে আরেকটা জুমল্যান্ড প্রতিষ্ঠার দুঃস্বপ্ন দেখছে। ভিয়েতনামে গিয়ে সে জুমল্যান্ড নামে আরেকটা স্বাধীন রাষ্ট্রের নাম ঘোষণা করছে। এই সন্তুলার বার আবার এই চিম্বুক পাহাড়ি এলাকায় এসে কিছু মানুষকে নিয়ে মূল পথে পরিচালিত করে তাদেরকে দিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থা তারা করাইতে চায়। আমি যদি সন্তুলার বাকে প্রশ্ন রাখতে চাই, যে পার্বত্য চুক্তি আপনি করলেন 97 সালের 2 ডিসেম্বর, সেই চুক্তির পরে আপনি প্রতিমন্ত্রীর পর্যবেক্ষণ করছেন। আপনি কি আজ পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলায় দ্বিতীয় বৃহত্তম স্থানে অবস্থিত মূল সম্প্রদায় তাদেরকে একটা পরিবার করে একটা বিনিময়ের ব্যবস্থা করে দিয়েছেন? আঞ্চলিক পরিষদ কি মূল সম্প্রদায়ের একটা শিক্ষিত ছেলে মেয়েকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন? দেন নাই। কিছুদিন আগে দেখলাম আমরা কি পারা গেল, আগুনে পড়ে গেল চিম্বুক পাড়ায় একটা ঘর আগুনে পড়ে গেল মূল সম্প্রদায়ের। বাবলা হ্যান্ডম্যান পাড়া, কই আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান তো আমরা দেখলাম না, কোন নেতাকে তো সেখানে দেখলাম না। আমরা সেখানে গিয়ে তাকে ক্ষতিপূরণ দিয়েছি, তার ঘর বাংলার ব্যবস্থা করে দিয়েছি। সেনাবাহিনীকে বিতর্ক করতে চায় কারা? কারা সেনাবাহিনীকে বিতর্ক করতে চায়? সেনাবাহিনী কোনো দলের নয়, সেনাবাহিনী কোনো নির্দিষ্ট সরকারের নয়, সেনাবাহিনী এই জাতির আস্থা এবং বিশ্বাসের প্রতীক। সেনাবাহিনী রাষ্ট্রের সম্পদ, সেনাবাহিনী গোটা দেশ এবং জাতির বিশ্বাসের প্রতীক হচ্ছে সেনাবাহিনী। বিদেশি শত্রুর আক্রমণ থেকে আমার এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে জীবন বাজি রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পাই হেলিকপ্টারে করে সেনাবাহিনী প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসার ঔষধ পৌঁছাচ্ছে, ডাক্তার পৌঁছাচ্ছে। প্রত্যন্ত অঞ্চল থেকে হেলিকপ্টারে করে রোগী এনে সেনাবাহিনী চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসার সেবা দিচ্ছে। রোগীদের জন্য আবাসিক স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, সেখানে তাদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ বাহিনীতে পুরো সম্প্রদায়ের অনেক ছেলে মেয়ে আজকে চাকরি করছে, বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে পুরুষ আজকে চাকরি করছে। সুতরাং সেনাবাহিনী এই পার্বত্য অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করছে। আজকে সেনাবাহিনীকে বিতর্কিত করছে না শুধু, বাধাগ্রস্ত করছে না শুধু, এই সেনাবাহিনী আমাদের দেশের সম্পদ, আমাদেরই ভাই, আমাদেরই সন্তান। দেশ রক্ষা করতে এসে ওই 70 সশস্ত্র বাহিনীর গুলিতে অনেক সেনাবাহিনীকে এখানে অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে, অনেক পুলিশ বাহিনীকে সেখানে অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে, বিজেপিকে এখানে অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে। আমরা এটা দেখতে চাই না। সেনাবাহিনীকে যারা বিতর্কিত করতে চায় কোন অবস্থাতে তাদেরকে আমরা ক্ষমা করতে পারব। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের মতো বিশাল হৃদয় আমাদের নাই। আমরা সাধারণ ক্ষমা কাউকে করতে পারবো না। যারা রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করে আরেকটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেশ রক্ষা বাহিনীকে যারা গুলি করে, এখানে 5 স্টার আমি ছিলাম, আমি পার্বত্য জেলা পরিষদের সদস্য ছিলাম 2 বার। 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত 5 বছর আমি জেলা পরিষদের সদস্য ছিলাম, আর 14 সাল থেকে 16 সাল 3 বছর, মোট 8 বছর আমি জেলা পরিষদের সদস্য ছিলাম। আজকে নীলগিরি যেটা পর্যটন স্পট, চিম্বুক যেটা পর্যটন স্পট, জীবননগর যে পর্যটন স্পট, নীলগিরির পরে যে চন্দ্র পাহাড়, সেই পাহাড় জেলা পরিষদ আলাদা পর্যটন স্পট করার জন্য সেই জায়গাটা ঘিরে দিয়েছিল। সেইখানে একটা পরিবারের বসবাস ছিল না, সম্পূর্ণ খালি ছিল। আমরা সাক্ষী। আমি পরিষদের সদস্য ছিলাম, জঙ্গল কেটে ঘিরা দিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান কেশরিয়া সেখানে পর্যটন স্পট করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল। পরবর্তী সময়ে
সেই জায়গাটুকু যখন ফাইন্যান্সিয়াল প্রবলেম, টাকা পয়সার অভাব, এত বেশি টাকা লাগতেছে, সেফটি সিকিউরিটির ব্যাপার আছে, যার কারণে সেনাবাহিনীকে অনুরোধ করে সেনাবাহিনীকে সেই জায়গাটা হস্তান্তর করা হয়েছে। সেখানে জেলা পরিষদেরও পার্টনারশিপ রয়েছে এই জায়গার মধ্যে। আজকে যদি সেখানে 5 স্টার হোটেল হয়, সেখানে অন্তত 2-4-500 এই পুরো সম্প্রদায়ের শিক্ষিত অশিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থান হবে। একটা পরিবারও তাদের ঘরবাড়ি সেখানে নাই, ওইখানে এই 5 স্টার হোটেল হলে একটা পরিবারও উচ্ছেদ হবে না। আর তথাকথিত বুদ্ধিজীবী যারা, তাদেরকে আমরা ভালো চিনি, তারা জাতির শত্রু, তারা দেশের শত্রু। ইউএন মিশন থেকে তারা মোটা অঙ্কের টাকা পায়, সিএসটি কমিশন থেকে তারা মোটা অঙ্কের টাকা পায়, ইউএনডিপি থেকে তারা মোটা অঙ্কের টাকা পায়। আর সন্তুলার বা সশস্ত্র গ্রুপ পার্বত্য চট্টগ্রাম থেকে বৎসরে 400 কোটি টাকা চাঁদাবাজি করে সেই টাকার ভাগ এই তথাকথিত বুদ্ধিজীবীরা পায়। মাঝে মধ্যে পার্বত্য চট্টগ্রামে এসে পার্বত্য চট্টগ্রামকে তারা করে বেসামাল, তারা চাইর কামাল, ডক্টর কামাল, সারা কামাল, সুলতানা কামাল, বেসবা কামাল, এই চাইর কামালরা সবসময় পার্বত্য চট্টগ্রামকে করে বেসামাল। টাকার বিনিময়ে তারা একটা গোষ্ঠীর পক্ষে, সন্ত্রাসী গোষ্ঠীর পক্ষে তারা বিবৃতি দিয়ে থাকে। আমরা অনেক আগেই পরিষ্কার ভাবে বলে দিয়েছি, ওই তথাকথিত বুদ্ধিজীবীরা পার্বত্য চট্টগ্রামে আর কোনোদিন ঢুকতে পারবে না। আমরা নিষিদ্ধ করলাম ওই সমস্ত কামালরা, ওই সমস্ত বুদ্ধিজীবীরা, ওই সমস্ত ইহুদিদের, নাসারাদের, দূষণরা এই পার্বত্য চট্টগ্রামের মাটিতে আর কোনোদিন অনুপ্রবেশ ঢুকতে তারা পারবে না। আজকে আমরা বলি না, যারা বক্তব্য রেখেছে এই অনলাইন ভাই, সে রোমার, সে আমার বন্ধু, দীর্ঘদিন আমার সাথে রাজনীতি করেছে আওয়ামী লীগে। রোমা উপজেলা আওয়ামী লীগের সে সহসভাপতি ছিল, গালাইয়া ইউনিয়নের সে চেয়ারম্যান ছিল। আরো যারা বক্তব্য রেখেছে তারা মুরুখ সম্প্রদায়ের নেতা, অনেক শিক্ষিত নেতা। তারা এই মুরুখ সম্প্রদায়কে স্বনির্ভর করার জন্য, আত্মনির্ভরশীল করার জন্য সেনাবাহিনীর সাথে, সরকারের সাথে পরামর্শ করে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করছে। সুতরাং আজকে তাদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করে এখানে একটা বিতর্কিত একটা অবস্থার সৃষ্টি করছে তাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। সুতরাং তারা বুঝতে পেরেছে, তারা বুঝতে পেরেছে তারা ভুল পথে পরিচালিত হবে না বিধায় তারা আজকে এই ঐতিহাসিক প্রেসক্লাব মুক্তমঞ্চ চত্বরে এসে তারা তাদের কথা বলে দিয়েছে। তারা পরিষ্কার বলছে, মাঠ থেকে মাসির দরদ বেশি কেন? তারাই তো সেখানে বসবাস করে, তাদেরই তো মালিকর সেখানে আছে, তারাই তো হাজার বছর যাবৎ বংশানুক্রমিক ভাবে সেখানে বসবাস করে আছে। তারাই বলতেছে একটা লোকের বসত বাড়ি সেখান থেকে উচ্ছেদ হবে না। যারা তাদেরকে ব্যবহার করতে চায়, ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, তারা দেশের গর্ব, দেশ প্রেমিক সেনাবাহিনীকে বিতর্ক করতে চায়, সরকারের কার্যক্রমকে তারা বিতর্কিত করতে চায়। সুতরাং তারা বিতর্কিত, তারা দেশের শত্রু, তারা জাতির শত্রু। তাদেরকে নিয়ে পার্বত্য চট্টগ্রামে করলে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না। আমরা যেখানে তাদেরকে পাবো সেখানে তাদেরকে প্রতিহত করবো। জিজ্ঞাসা করা হয়, আপনারা এখানে কেন এসেছেন? সমস্যা হয়েছে পুরো সম্প্রদায় ভিন্ন গ্রহ থেকে আসে নাই। তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তাদের সাথে আমাদের হাজার বছরের বন্ধু সুলভ সহাবস্থানের ইতিহাস রয়েছে, ভাতৃত্বের বন্ধনের ইতিহাস রয়েছে, বন্ধুত্বের বন্ধনের ইতিহাস রয়েছে। তারাও মানুষ, তারা পার্বত্য চট্টগ্রামের নাগরিক, স্থায়ী বাসিন্দা, এখানকার ভোটার। নির্বাচন আসলে আমরা তাদের কাছে ভোট চাইতে চাই। নির্বাচন আসলে তাদের ভোটে আমরা নির্বাচিত হই। নির্বাচন আসলে তাদের ভোটে আমরা মেম্বার হই, চেয়ারম্যান হই, এমপি হই, সরকার গঠন করি, জেলা পরিষদের চেয়ারম্যান হই। তাদের দুঃসময়ে কেন নির্বাচিত জনপ্রতিনিধিরা তাদের পাশে থাকবে না?
সুতরাং তারা আমাদের ভাই। আমরা রাজনীতি জনগণের জন্য করি, মানুষের জন্য করি, দেশের জন্য করি। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, এই চেহারাগুলোর প্রতি তাকাইলে বোঝা যায় এরা কি বলছে। এরা বলছে এরা সরকারকে চায়, এরা সরকারের পক্ষে, এরা সেনাবাহিনীর পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে, পার্বত্য মন্ত্রী বাবু বীর বাহাদুরের পক্ষে, সেনাবাহিনীর পক্ষে মিলেমিশে এরা থাকতে চায়, কর্মসংস্থান চায়, লেখাপড়া করতে চায়, আত্মকর্মসংস্থান চায়, স্বনির্ভরতা চায়, আত্মনির্ভরতা চায়। সুতরাং তাদের সাথে দীর্ঘদিনের আমাদের সহাবস্থানের কারণে আমরা এখানে এসে দাঁড়িয়েছি। আমরা বঙ্গবন্ধুর সৈনিক। যেখানে অত্যাচার আছে, যেখানে জুলুম আছে, যেখানে ব্যভিচার আছে, যেখানে অন্যায় আছে, নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়ে কথা বলার জন্য আমরা এখানে হাজির আছি। ইনশাআল্লাহ থাকবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আমরা যখন যেখানে দরকার হবে এই সমস্ত নিরীহ মানুষের প্রয়োজনে জীবন বাজি রেখে আমরা তাদেরকে সহযোগিতা করে যাব। ধন্যবাদ সকলকে।